ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 6 মুহররম 1447 হিজরি মোতাবেক 1 জুলাই 2025 আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব নম্বর 96। 10টি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা। আমরা ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে এগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার এবং মেনে চলার তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আখিরাতে কখন কখন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে দেখা হতে পারে? আখিরাতে জান্নাতে দেখা হবে। জান্নাতে গেলে হাসরের মাঠে দেখা হবে এমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই, কিন্তু জান্নাতে দেখা সাক্ষাৎ হবে, মিলিত হবে, একসাথে স্থান হবে। এই মর্মে সূরা তুরে আয়াত নম্বর 21 সে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমান। যারা ঈমানদার এবং তাদের সন্তান সন্ততিরা তাদের অনুসারী ঈমানের সাথে, মানে তারা মুমিন মুসলিম, তারা নাস্তিক নয়, তারা মুশরিক নয়, তারা জাহান্নামের পথে চলেননি। ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমান, ঈমানের সাথে তাদের ছেলেমেয়েরা যদি বাবা মার অনুসারী হয়ে থাকে, মানে বাবা মা মুসলিম, তারা মুসলিম এবং তারা বড় শিরক বড় কুফরি মুক্ত, তাহলে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাহলে তাদের সন্তানদেরকে আমি বাবা মায়ের সাথে মিলিত করব। যদি নিচেও থাকে মিলিত করবে, বাবা মা নিচে থাকে তাদেরকে, আর মর্যাদা উঁচু হয়েছে ছেলে মেয়েদের একসাথে আল্লাহ করে দেবে। ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের আমলের কোনো কিছুতে আমি কমতি করব না বদলা দিতে। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লম্বা প্রশ্ন করেছেন, একই কথা বারবার করে বলেছেন। আল্লাহ সংক্ষেপ করো, তৌফিক দান করো প্রশ্নকারীদেরকে। 5 ওয়াক্ত সালাতের মধ্যে কেউ যদি 1 ওয়াক্ত সালাত ইচ্ছাকৃত ত্যাগ করে তাহলে কি সে পুরোপুরি কাফের হয়ে যাবে? কাজটি কুফরি, কিন্তু 1 ওয়াক্ত 2 ওয়াক্ত ছাড়ে, বাকি সময়ে পড়ে। এই মর্মে সঠিক মত বেশি যে বড় কাফের নয়, ছোট কাফের, কিন্তু কুফরির কাছাকাছি, বড় কুফরির কাছাকাছি চলে যায়। এই বিষয়টিতে ইখতিলাফ রয়েছে কিছু ওলামাদের মতে, যেমন আল্লামা শেখ সালেহ ফৌজান, এরকম অনেক ওলামা কেরাম রয়েছেন যে যতবার সালাত ছাড়ে ততবার বড় কাফের হয়ে যাবে। ঈমান এবং কুফরির মাঝে সে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে। এই জন্য যেই কাজটিকে কুফরি বলা হয়েছে সেই কাজ একজন মুসলিম কি করে করতে পারে, এটি যথেষ্ট হেদায়েতের জন্য। যারা আপনাকে যদি গুনাহগার ফাসেক বলা হয়, আপনাকে পাপী বলা হয়, এটা অনেক হালকা কিসের চাইতে, যে কাজটি কুফরি করেছেন আপনি, কুফরি করলেন আপনি। যেই পাপকে কুফরি বলা হয়েছে সেই পাপ মুসলিম দ্বারা কি করে হইতে পারে, অর্থাৎ মুসলিম কি করে বেনামাজি হইতে পারে ইসলাম বুঝলে আর ইসলাম পালন করলে? মুসলিম চোর ডাকাত হতে পারে, মুসলিম মদখোর হইতে পারে, মুসলিম বিভিন্ন পাপে জড়িয়ে থাকতে পারে, হারাম খেতে পারে, কিন্তু মুসলিম বেনামাজি হয় না। কারণ প্রথম আখেরাতের ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে আখেরাতে আপনার প্রশ্ন উত্তর, সওয়াল জবাব, হিসাব। প্রথম হিসাবই নামাজের। তো যাই হোক, এখানে বলছেন এই প্রশ্নকারী যে ইচ্ছাকৃত ত্যাগ করলে অথবা সুনির্দিষ্ট কতদিন ইচ্ছাকৃত সালাত ত্যাগ করলে সে মানুষটা পুরোপুরি সম্পূর্ণরূপে কাফের হয়ে যাবে জানিবারি? যেই ব্যক্তি মোটে নামাজ পড়ে না, 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে না, জুমা পড়ে শুধু, সেই ব্যক্তি সঠিক মতে সে বড় কাফের, তার ইসলামে কোনো অংশ নেই।
আর যদি সে এর কারণে পুরোপুরি সম্পূর্ণরূপে কাফের হয়ে যায়, বলছেন যে কাফের হয়ে যায়, তাহলে কি সে স্বামী স্ত্রীর মধ্যে অটোমেটিক তালাক হয়ে যাবে? তালাক না, মোরতাদ হয়ে গেলে, যখন বড় কাফের হয়ে গেল, মোরতাদ হয়ে গেলে বিয়ে থাকেই না, বিয়ে থাকেই না, বিয়ে নেই। মোরতাদের সাথে সংসার করা জায়েজ নয়। স্ত্রী বেনামাজি হোক অথবা স্বামী বেনামাজি হোক, দুইজনের একজন একেবারে নামাজ পড়ে না, তার সাথে কোনো বৈবাহিক সম্পর্ক থাকে না, ফাসকে নেকাহ, বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। আর যদি তালাক হয়ে যায় তাহলে সেই ব্যক্তির করণীয়, সেই ব্যক্তি মুসলমান হবে, ফিরে আসবে, যদি ফিরে আসে তার স্ত্রী ফিরিয়ে পাবে, আর না হলে স্ত্রী ফিরে পাবে না। স্ত্রী ইদ্যত পার করার পরে সে অন্য জায়গায় বিয়ে বসতে পারবে। বিশেষ দ্রষ্টব্য, দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি নিয়মিত সালাত আদায় করি, আরেকটা কথা হলো যে তালাক হয়ে যাওয়ার পরে, অর্থাৎ স্বামী স্ত্রী, বলতে চাইছে স্বামী স্ত্রীর মধ্যে একজন নিয়মিত নামাজি আর একজন বেনামাজি, জায়েজ না এরকম সংসার করা? জি, বলছেন যে আরেকটা কথা হলো যে তালাক হয়ে যাওয়ার পরে এই সম্পর্কটি পুনরায় আগের অবস্থায় নেওয়া যাবে না। যাবে যদি মুসলিম হয় তাহলে যাবে, যদি বলে যে তওবা করে ফিরে আসলাম, ইদ্যতের মধ্যে ফিরে আসে, তওবা করে ফিরে আসলাম, আমি নামাজ ধরে নিলাম, নামাজ ধরে নিল, তাহলে ফিরে আসবে, নিজের স্ত্রী থাকবে। আর যদি পুনরায় নেওয়া যায় তাহলে এটার জন্য কি কাজ করতে হবে? পুনরায় যদি নেওয়া যায় ইদ্যতের ভিতরে থাকে তাহলে আমার হচ্ছে বিয়ে নবায়ন করতে হবে না, বিয়ে নবায়ন করতে হবে না। আর ইদ্যত পার হয়ে গেলে বিচ্ছিন্ন হয়ে গেছে, ইদ্যত পার হওয়ার পরে বেনামাজির সাথে যে বিবাহ বিচ্ছেদ হয়েছে, তার ইদ্যত পার হয়ে গেছে, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তার সাথে কোনো সম্পর্ক নেই, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। 3 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। যদি এমন একটা ঘটনা আছে যেখানে বাড়িতে মা আছে, আমি ছাড়া আর কোনো মাহারাম নেই, এবার চাচা বা তাদের ছেলে বাড়িতে আসলে ফরজ সালাত মসজিদে পড়া কি ওয়াজিব হবে? চাচার ওপর জামাতে নামাজ পড়া ওয়াজিব, আর চাচা তো ভাইয়ের ওপর, সাবালক তারা, সুতরাং তাদেরকে মসজিদে নিয়ে যাবেন। ওরাকে মহিলার সাথে রেখে দিয়ে আপনি মসজিদে কেন যাবেন? বেনামাজি হইলে উজুর পানি এগিয়ে দেবেন, উজুর পানি নেন, উজু করেন, নামাজ পড়তে চলেন। এটা আমার আব্বা রাহিমাহুল্লাহর আদর্শ। বেনামাজি কোনো আত্মীয় স্বজন দূরের কিছু বেনামাজিও ছিল, তো আসতো, এরকম ঘটনা মনে এসছে, এসে বসেছে আর নামাজের টাইম হয়ে গেছে, তো আব্বা নামাজ পড়তে যাচ্ছেন, আমার কাছে পানি দাও। বলছে আমি পানি দিতে গেলে পানি লাগবে না, বলছেন না, বলে যে পানি আব্বু দিতে বলে। যে কাপড় খারাপ আছে, বলছে কাপড় বদলে দাও, বলছে কাপড় নিয়ে যাও, লুঙ্গি নিয়ে যাও, যে বলো যে কাপড় বদলে না। ওকে বাধ্য করে নামাজ পড়তে, আপনার বাড়িতে যখন মেহমান হয়েছে বাধ্য করে নামাজ পড়তে। জি, তো আপনার চাচাকে বা চাচাতো ভাইকে তাদেরকে বলবেন চলেন নামাজ পড়ে আসি। উল্লেখ্য, বাড়িতে এটা মানতে চাই না চাচা বা তাদের ছেলেরা নন মাহরাম, মানতে চায় না, তারা জাহেল, সেজন্য আপনার মা বা আপনার ভাই বোনেরা আত্মীয় স্বজন মূর্খ, সেজন্য মানতে চাই না যে চাচা বা চাচাতো ভাই ভাতিজা, মানে স্বামীর ভাতিজা, এরা মাহরাম নয়, চাচির জন্য মাহরাম নয়, মামির জন্য মাহরাম নয়। বাকি কথা হলো আরেকটা মাসলা জানি, কোনো বাসাতে অবস্থানের জন্য সেখানে মাহরাম থাকতে জরুরি না, নিরাপদ থাকতে হবে। একাধিক রুম আছে, একটি রুমে মজলিস রুমে বসে আছে, বৈঠক রুমে বসে আছে নন মাহরাম লোক, আর ভিতরে মহিলারা আছে, ভিতরে আসার কোনো সুযোগ নেই, চান্স নেই, তাহলে অসুবিধা নেই। ওই বাড়িতে একজন মাহরাম থাকতাম, বাইরে দিতে গেট আছে, আসলো চলে গেল বা ওখানে থাকছে, অসুবিধা নেই। মাহরামের শর্ত শুধু সফরের জন্য, মাহরামের শর্ত হচ্ছে সফরের জন্য। এমনকি নির্জনতার ক্ষেত্রে মাহরাম না থাকে কয়েকজন মহিলা, তাহলে নির্জনতাই থাকলো না। কিন্তু এখন নির্জনতা মানে একজন মহিলা বেগানা, একজন পুরুষ, তাহলে মাহরাম থাকতে হবে, এটা যায় না। তাহলে সফরে মাহরাম শর্ত, আর নির্জনতা দূর করার জন্য হয় অন্য কোনো লোক সেখানে থাকতে হবে। বেশ, 2-3জন মহিলা একটি গাড়িতে যাচ্ছেন, বন্ধ গাড়ি, পিছনে মহিলা বসে আছে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আজকে যে ট্যাক্সি ড্রাইভারগুলো, একজন মহিলার বসা জায়েজ নয় তার সাথে, একজন মহিলাকে প্যাসেঞ্জার হিসেবে উঠানো জায়েজ নয় এইসব ড্রাইভারদের জন্য। এইসব মশলা অনেকেই জানে না, আর অনেকে জানলেও তুচ্ছ পেটের জন্য, পয়সার জন্য মানে না। আল্লাহ হিদায়াত দান করুন।
4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। হাদিসে এসেছে যে কেউ 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, তার 1000 গুনাহ মাফ হবে ও তার আমল নামায় 1000 নেকি লেখা হবে। এখন আমি একদিনে সর্বোচ্চ কতবার সুবহানাল্লাহ পাঠ করতে পারবো? যতবার পারবো। 100 বার, 100 বার করেই করতে হবে জরুরি না, হাজার হাজার বার পড়তে থাকেন, বিনা হিসাবে পড়তে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অটোমেটিক হিসাব হচ্ছে, এমনি আল্লাহ সব জানছেন যে কত আপনি পড়েছেন, কত করেছেন। অতিরিক্ত উপরন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা লাগিয়ে রেখেছেন নোট করার জন্য, তারা নোট করেছেন আপনি কতবার পড়েছেন। সুতরাং আপনার গণনার কোনো প্রয়োজন করে না। জি, যদি 100 বার পড়েন তাহলে গণনা করবেন, তার বেশি পড়লে গণনা করার কোনো প্রয়োজন নেই, পড়তে থাকেন। জি, যত তসবিহ করবেন, যত হামদ করবেন, যত তাকবীর পাঠ করবেন, যত জিকির আজকার করবেন, যত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, যত সুন্নাত, যত আস্তাগফিরুল্লাহ পড়বেন, তত ভালো। জিকিরের কোনো সীমিত পরিমাণ না যে এরপর আর জিকির করা যাবে না, এরকমটা নেই। কিন্তু জিকরান কাসীরা, জিকিরের আলোচনায় 1-2 সপ্তাহ আগে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি আয়াতে কোরআনে কারীমে খুব বেশি বেশি যত পারো জিকির আজকাল আল্লাহকে স্মরণ করতে থাকো। অন্তর থেকে স্মরণ করা, মুখে স্মরণ করা, কাজে কর্মে স্মরণ করা, এ হচ্ছে জিকির। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। থাকার রুম ও টয়লেটের মাঝে দেয়াল আছে, এখন এই দেয়ালের সাথে সেলফে ইসলামী বই বা কোরআন রাখলে কোনো দোষ হবে কি? বাথরুমের দিকে রাখা যাবে না, বাথরুমের অপোজিট দিকে, বিপরীত দিকে রাখা যাবে। কারণ এখানে সেলফ আছে, এখানে সেলফ আছে, আর তার পিছন দিকে টয়লেট আছে, কোনো অসুবিধা নেই। আর রয়েছে, যদি আর থাকে তাহলে কোনো অসুবিধা নেই। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো যুবকের ছোটবেলা থেকে মেয়েদের প্রতি আকর্ষণ না থাকলে সে কি হস্তমৈথুন করে যৌন তৃপ্তি নিতে পারবে? যখন আকর্ষণই নেই তো হস্তমৈথুন কেন করতে যাবে? কত বেকুবের বেকুব। হ্যাঁ, চাহিদা নেই, যৌন চাহিদা নেই, কোনো স্ত্রী নারীর দিকে আকর্ষণ নেই, আবার হস্তমৈথুন কি দরকার? বলছেন তারপরে আবার কোন যুবকের মেয়েদের প্রতি আকর্ষণ আছে কিন্তু পরিবার নফল রোজা রাখতে দেয় না, কেন দিবেন না? আপনি রাখবেন। গোনা, যদি গোনার আশঙ্কা থেকে বিয়েও করতে দেয় না, নফল রোজা রাখতে দিবেন না, মানিয়েন না বাপ মায়ের কথা। ভাই বিয়ে করে নিজের খরচে পারলে, আর ছেলেকে বাবা মার অনুমতি লাগে না বিয়ের জন্য, পরামর্শ নিতে পারলে ভালো, মুস্তাহাব কাজ। সাবালক হয়েছেন, পয়সা হয়েছে, বিয়ে করে ফেলেন। আপনাকে বলেন আমার বিয়ের প্রয়োজন, সরাসরি না বলতে পারেন, সামাজিক লজ্জা আজকাল আছে, আমাদের সমাজ আছে, আরব সমাজে এসব কিছু নেই। সরাসরি বলছে আমার বিয়ে দিয়ে দেন, কোনো অসুবিধা নেই, এটি শরীয়ত। সাবালক হয়েছে, আমার বিয়ে দিয়ে দেন। যদি না বলতে পারেন, কাউকে দিয়ে বললাম, কোনো আলেমকে দিয়ে, কোনো ভালো মানুষ, কোনো মুরব্বী দিয়ে, যার কথা শুনবে হয়তো। যদি না শুনে আপনি রোজা রাখেন, বলছেন না বিয়েও করতে দেবো না, রোজা রাখতে দেবো না, শুনিয়েন না। সালাতুতে হোমা, আল্লাহ বলছেন সূরা লুকমান, এইরকম বাপের কথা শুনিও না, এরকম মায়ের কথা শুনিও না। জি, কারণ এগুলি আপনার গুনহার দিকে ঠেলে দাও। ফরজ রোজা রাখতে বাধা দেয় মাঝে মাঝে, মোটেই শুনবেন না। ফরজ কেন, যদি গুনহার আশঙ্কা থাকা, রোজায় হচ্ছে আমার সমাধান, বিয়ে করতে পারছি না, তাহলে রোজা রাখবেন বিনা হুকুমে, জানাবেন না, তবুও জোর করে রোজা রাখে। এই পরিস্থিতিতে কি সে হস্তমৈথুন করতে পারবে? কোনো মতে হস্তমৈথুন করতে পারবে। হস্তমৈথুন গুনহার কাজ, সীমা লঙ্ঘনের কাজ, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন সূরা মুমিনুনে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে বলেছিলেন যে তোমরা সাবালক হয়েছ, পারলে যদি শক্তি সামর্থ্য থাকে, মোহর দিতে পারো, ভরণ পোষণ দিতে পারো, তাহলে বিয়ে করো। অমাল্লাম ইয়াস্তাতে, আর যদি না পারো, জনচাহিদা আছে কিন্তু খরচ খরচা বহন করতে পারছো না, পেটের ভাত দিতে পারবে না স্ত্রীকে, বাসা দিতে পারবে না, তাহলে ফালাইহি বিসসাওম, বলেননি যে তোমরা হস্তমৈথুন করো, বলেছে রোজা রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান নেবেন, কিছু এসব মুফতিদের সমাধান নেবেন না মন গড়াফোন, যে বড় গোনা থেকে বাঁচার জন্য ছোট গোনা করলে অসুবিধা নেই। কোথায় পেলেন আপনি এটা? এই ফর্মুলা কোথায় আছে যে ব্যভিচার থেকে বাঁচার জন্য, সমকামিতা থেকে বাঁচার জন্য হস্তমৈথুন করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলেননি। কোন কেউ যদি বলে থাকে আপনার কোন প্রিয় বক্তা বা হজরত, তাহলে সেটা তার ব্যক্তিগত পকেটের কথা, জি, ইসলামের কথা নয়।
আল্লাহ হেদায়েত দান করুন। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। মোবাইলের অ্যাপস দেখে কোরআন পড়লে কি পূর্ণ নেকি পাওয়া যাবে? পূর্ণ নেকি পাবেন কিসে? নেকি কম বেশি আছে। সবাই আমরা তেলাওয়াত করছি, কিন্তু সবার নেকি এক সমান না। এক এক অক্ষরে 10 নেকি, মানে আপনারও 10 নেকি, আমিও 10 নেকি, এটা জরুরি না। হতে পারে আপনাদেরই বেশি হইতে পারে, হ্যাঁ, পরিস্থিতি বিচার করে আবার আমারও বেশি হইতে পারে, অনেক পার্থক্য হয়ে যেতে পারে। কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে তাদাব্বুর, গভীরভাবে আয়াতগুলি নিয়ে চিন্তা করা, ফাহাম, অনুধাবন করা, বুঝা যে আল্লাহ কি বলছেন। তাহলে অর্থ যে বুঝে তার নাকি বেশি, যে গভীরভাবে ডিপলি চিন্তা করে যে আল্লাহ এই কথাগুলি বলেছেন, আমার জীবনে প্রতিক্রিয়া হচ্ছে, তাহলে তার কোয়ালিটি আলাদা। আর একটা লোক পড়ে যাচ্ছে, সামান্য বুঝে হয়তো বা কিছুই বুঝে না হয়তো, তার নাকি আর যে ব্যক্তি বুঝে, যে ব্যক্তি গৌরব ফিকির করে গভীরভাবে চিন্তা করে পড়ে, অর্থ বুঝে পড়ে, তার সাথে খুশু খুশু বিনয়ী হয়ে কোরআন তেলাওয়াত করতে কান্না চলে আসে, ভিতরটা নরম হয়ে যায়, দুনিয়া তার সামনে তুচ্ছ হয়ে যায়, হ্যাঁ, দুনিয়া বিমুখ হয়ে আখেরাত মুখী হয়ে যায়। জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তেলাওয়াতের সম্পর্কে কোয়ালিটিতে হাই কোয়ালিটির কথা বলে, যা তুলিয়াত আলিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমান তাদের বেড়ে যায়। নায়াত আল্লাহ বলেছেন যে তারা যখন কোরআনে কারিম তেলাওয়াত করে তখন খাররু সুজ্জাদান ওয়া বুকিয়া, যেখানে সিজদা রয়েছে কোরআনে কারিমে, তারা তখন সিজদায় লুটিয়ে পড়ে, কান্নায় ভেঙে পড়ে, কান্না আসবে। তেলাওয়াত করছেন আর হাসাহাসি করছেন, আমোদ ফুর্তি করছেন, এদিকে গাল গল্প চলছে, তেলাওয়াত চলছে, এদিকে কোনো খুশু নেই। তেলাওয়াত হচ্ছে ইবাদত, যেমন সালাত হচ্ছে ইবাদত। এখন সালাতে যদি দুনিয়াদারি করতে থাকে, দুনিয়া সব চিন্তায় ঘুরপাক খাচ্ছে, কোনো খুশু নেই, বিনয়ী নন আপনি, তাতে আপনার একাগ্রতা নেই, আখেরাতমুখী হতে পারলেন না, অন্তরটা নরম হইল না, তাহলে সেই নামাজ শুধু ঠিকে সারা নামাজ, মানে ফরজ আদায় করা নামাজ, ফরজ আদায় হবে। ঠিক ওই রকমই কোরআনের কারিম তেলাওয়াত, কোরআন কারিমের তেলাওয়াত আপনি যা থেকেই করেন না কেন, আসল কোয়ালিটি দেখতে হয়। অর্থ বুঝছেন কিনা, গভীরভাবে আয়াতগুলো নিয়ে চিন্তা করছেন কিনা, আপনার মধ্যে খুশু আসছে কিনা, এইগুলো হচ্ছে কোয়ালিটি। আর তারপরে মুসহাফে পড়েন, অথবা আপনি মোবাইলে পড়েন, অথবা মুখস্থ পড়েন, 3 পড়া। ওলামারা বলেছেন যে যেটাতে বেশি আপনার মন লাগে, যেটাতে বেশি আপনার কোয়ালিটি ভালো হয়, সেটা বেশি ভালো, সেটা বেশি ভালো। তবে একটি দিক আছে মোবাইলে, যেটা অনেক আলেমরা এই প্রশ্ন উত্তর দিতে আরো আলেমরা উল্লেখ করেননি, কিছু আলেমরা উল্লেখও করেছেন। সেটা হচ্ছে মোবাইলে শুধু, হ্যাঁ, আয়াতে কোরআন নেই, একটা অ্যাপস আছে, বাকি এসে অনেক খেলতামাশা আছে, হ্যাঁ, অনেক দুনিয়াদারি আছে, বড় দুনিয়াদারি বেশি আছে, ঠিক কিনা? হঠাৎ মেসেজ চলে, কোরআন তেলাওয়াত করছে, হঠাৎ মেসেজ এলো, একটা নোটিফিকেশন আছে, ও দেখি একটু ওইদিকে মন চলে গেল, খুশু কমে গেল, মনোযোগ কমে গেল, তাহলে কোয়ালিটি ডাউন হইলো। কিন্তু কোরআন যদি সামনে থাকতো তাহলে ওইটা হইতো না। মোবাইলকে সরিয়ে রেখেছি, কোনো মেসেজ নেই, মানুষের সাথে কোনো যোগাযোগ নেই, রবের সাথে, রবের কালামের সাথে, আল্লাহর কালামের সাথে শুধু যোগাযোগ, আমার সম্পর্ক। এই জন্য আমি বলি যে মোবাইল থেকে পড়ার চাইতে কোরআন যদি আপনার হাতে নাগালে থাকে, কোরআন থেকে পড়েন, এটা বেশি ভালো। এর মাঝখানে হঠাৎ করে মনটা অন্যদিকে চলে গেল, চলেন একটু দিলেন, একটা কিছু খুলে দিলেন, কেন? কারণ এতে অনেক খেলাধুলার জিনিস, বিনোদনের জিনিস আছে, অনেক পাপের জিনিস আছে, যার ফলে যত দূর এটাকে এড়িয়ে চলতে পারেন। আমরা তেলাওয়াতের সময় এটাকে চোখের আড়ালে রাখি, ওতে বেশি মনোযোগী হতে পারে। কোন রকমের তাতে যেন কোনো ভাইব্রেশন না থাকে, যাতে তার কল একটু দেখি, তেলাওয়াত করতে করতে দেখিনি, একটু ওঠায় আর না উঠে গেল, মনোযোগ হারিয়ে গেল আপনার। তো এতে হচ্ছে কোয়ালিটি ডাউন হয়ে যায়। এটা কোরআন নিয়ে পড়লে হবে না। মুখস্থ, মুখস্থ পড়া ভালো, কিন্তু অনেক সময় মুখস্থ পড়তে গিয়ে সন্দেহ হচ্ছে, তখন খুশু, মনোযোগ কমে যাচ্ছে, একাগ্রতা কমে যাচ্ছে, হ্যাঁ, ভালো করে অর্থ বুঝতে মানে হচ্ছে, এদিকে স্মরণ করতে গিয়ে অর্থ বোঝা দুর্বল হয়ে যাচ্ছে। কখনো কখনো মুখস্থ পড়লে উত্তম হবে, কখনো কোরআন দেখে পড়লে উত্তম হবে। আল্লাহর আরেকটি কথা বলেছেন খুব সুন্দর, সেটা হচ্ছে যে সালাতের নামাজের ভিতরে তেলাওয়াত সবচেয়ে উত্তম।
যখন আপনি তাহাজ্জুদ পড়ছেন, যখন নামাজের ভিতরে পড়ছেন, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আপনি নফল নামাজ পড়ছেন রাত্রে, তখন আপনি মুখস্থ পড়েন, এটা বেশি ভালো। আর যখন নামাজের বাইরে পড়ছেন তখন কোরআন যদি থাকে তো কোরআন দেখে পড়েন, যাতে ভুল হওয়ার সম্ভাবনা কম, মনোযোগী বেশি হইতে পারবেন। আল্লাহ তাআলা আলাম। বিস্তারিত বিষয়ে আলোচনা করলাম যে কোরআন কোন ভাবে পড়লে বেশি নেকি, কোরআন এখানে মুসহাফে না মুখস্থ না মোবাইলে। জি, 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম সালামতুল্লাহ। মহান আল্লাহ বললেন, হে আদম সন্তান, তোমরা জামাতে সালাত আদায়ের উদ্দেশ্যে যে কোনো মসজিদের নিকটবর্তী হতে চাইলে সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করো। খুজু জিনাত ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে গেলে, জামাতের কথা সেখানে নেই, মসজিদে গেলেও ভালো পোশাক যাওয়া উচিত। যে কোনো মসজিদের নিকটবর্তী হইতে চাইলে সেখানে সুন্দর পোশাক গ্রহণ করো। সূরা আরাফ আয়াত নম্বর 31। আমি সাধারণত মাথায় টুপি পরি না, নামাজের সময়ও পরি না, কিন্তু এই আয়াতের আলোকে শুধুমাত্র মসজিদে যাওয়ার সময় নামাজের জন্য মাথায় টুপি পড়লে কি বেদাত হবে? যদি এটাকে সুন্নত মনে করেন, আর যদি মাথায় টুপি না দিই তাহলে আমার সুন্নতের খেলাফ হয়ে গেল, তাহলে এটা বেদাতের কাছাকাছি চলে যাবে। শুধু আপনি মাথা ঢাকবেন নামাজের জন্য, এই রকমের দলিল কিছু নেই আমাদের কাছে। তবে মাথা ঢাকাটি এটা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে টুপি দ্বারা মাথা ঢাকা এটা ইসলামী সাজ, সন্ন্যত বলছেন। আমি একটা আলোচনাতে জন্য এক কথাতে বলেছি, টুপি পরা সন্ন্যত নয়, কিন্তু ইসলামী সাজ। মানে টুপি দেখলে বোঝা যায় মুসলিম। দাড়ি নেই, আজকাল অধিকাংশ মুসলিমদের দাড়ি নেই, এবং তার সাথে টুপিটা থাকলে বোঝা যায় যেন মুসলিম, কিন্তু টুপিও নয়, দাঁড়িয়ে নেই, তো কি করে বুঝবো? বোঝাই মুশকিল। আমার এরকম হয়েছে, পিস টিভিতে গিয়ে বোম্বাইতে এরকম হয়েছে। জুমার দিন জানি না, অপরিচিত জায়গায় যাচ্ছে, রেকর্ডিং স্টুডিওতে যাচ্ছে, জুমার টাইম হয়ে গেছে, ডানে বামে কাকে, হিন্দুকে জিজ্ঞেস করে তো মসজিদে হদিস দিতে পারবে না, খ্রিস্টানকে জিজ্ঞেস করো দিতে পারবে না, তো মুসলিম চিন্তা হবে। দেখছি কটা লোক যুবক ছেলে টুপি মাথায় দিয়ে আসছে, গাড়ি নেই কিন্তু টুপি মাথায় দিয়ে আসছে। আমার কাজ হয়েছে, প্রায় 11টা হতে যাচ্ছে, জুমার টাইম হতে যাচ্ছে, কোনো একটা মসজিদ ঢুকতে হবে। তখন তাদেরকে থামিয়ে দিয়ে, গাড়ি থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ এখানে মসজিদের ডানে বামে অনেক মসজিদ আছে। তাহলে কোথায় কাছে কোন মসজিদ? এইখানে মসজিদ আছে। এখন যদি বলি যে আহলে হাদিস মসজিদ কোথায় আছে, হতে পারে বেরেলভী মাজার পূজারি, হতে পারে দেওবন্দি সুফি, হ্যাঁ তরিকতওয়ালা, তখন আমরা হেকমা অবলম্বন করলাম। আমি বলছি তার সাথে কথা, আমার সাথে দু একজন আরো আছে। তো আমি বললাম যে মসজিদটা দেওবন্দি না বেরলভী? মানে বেরলভী মানে মাজার পূজারি, দেওবন্দি মানে 50-50 বেদাতি, হাফ বেদাতি। প্রকাশ্য বড় শিখতে করে না, কিন্তু বেদাত অনেক আছে। তো দেওবন্দি না বেরলভী? তো বলছেন না আহলে হাদিস মসজিদ আছে। আলহামদুলিল্লাহ, এই লোকগুলো আহলে হাদিস আছে, এই যুবক ছেলেগুলো আহলে হাদিস, বুঝতে পারলাম। তো বলছে আমরা তো মসজিদে যাচ্ছি, চলেন, গাড়ি খালি, বড় গাড়ি ছিল, হতে ইনোভা ছিল অথবা কিছু ছিল, বড় গাড়ি জিপ ছিল। তো গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেলাম মসজিদে, নামাজ পড়লাম সুন্নতি, আলহামদুলিল্লাহ। জি, তো কি বলছিলাম, দাড়ি ছিল না, কিন্তু টুপি দেখে চিনতাম যে এই এলাকায় মুসলমান আছে। আরো আরেকটি কথা, এলাকায় ঘুরছি, নতুন শহর, বুঝতে পারছি না, কারণ অধিকাংশ মুসলিমদের দাড়ি নেই, যদি টুপিও না থাকে তো চিনতেই পারবো না যে এই মহল্লাগুলিতে কোনো মুসলিম আছে না হিন্দু খ্রিস্টানদের মহল্লা। তখন ওই টুপি দেখে চিনতাম পুরুষদের, আর মহিলাদের বোরকা দেখে চিনতাম। ভারতের দিল্লিতে আর বোম্বাইতে আমরা এইভাবে চিনি যে হ্যাঁ এই এলাকাতে মুসলিম বাস করে, যখন দেখেছি কিছু বোরকা পরা মহিলা বেরিয়েছে, কিছু ওই টুপিওয়ালা পুরুষ বেরিয়েছে, তখন চিনতে পারি। তাহলে এর ফায়দা অবশ্যই আছে, ইসলামী সাজের ফায়দা আছে, কিন্তু সেটাকে সুন্নত মনে করবেন না। আর মসজিদের গেটে এসে আপনি টুপি মাথায় দেবেন, তারপর ঢুকবেন, আবার গেটে বেরিয়ে খুলে নেবেন, এগুলো তরিকা ঠিক নাই। তারপরে কেউ যদি বিনা টুপিতে যায় তাহলে কি করবে, ওই নোংরা কাস্পোটা মোছা, পকেটে রুমাল আছে, মাথায় বেঁধে নেবে, এইগুলো ভুল কাজ। তারপরে ওই আপনার তাল পাতার, খেজুর পাতার টুপি আমাদের দেশে থাকতো, আর এত গন্ধ আর ময়লা হয়ে আছে, আর তাতে ছাড় পোকাও ঢুকে আছে, উঠিয়ে মাথায় দিয়ে দিলে, না দিলে আপনার যদি খালি মাথায় নামাজ পড়ে উঠিয়ে কেউ মাথায় আপনার চাপিয়ে দিবে, এগুলো বেদাত, এগুলো বাড়াবাড়ি। বাকি কথা হইলো সুন্দর সাজে সালাত আদায় করা বেশি ভালো, যত সুন্দর সাজে সালাত আদায় করেন তত ভালো। টুপিকে সুন্নত বলবেন না, কিন্তু টুপি ভালো জিনিস,
বিনা টুপিতে ঘুরে বেড়াবো শুধু, এতে কি সম্মান পাচ্ছেন? এতে সম্মান আরো কমে, এটা সম্মান আরো কমে। আরবদের মধ্যে টুপির সাথে গোত্রা থাকলে বেশি সম্মান। গোত্রা রুমাল যদি না থাকে তো কমপক্ষে টুপি থাকলে একটু সম্মান আছে, টুপি নাই একেবারে তাহলে 3 নম্বর, হ্যাঁ, 3rd ক্লাস। জি, তো এই ছিল প্রশ্ন এবং তার উত্তর। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইসলামিক ভাবে যে কট বা বন্ধক আছে, আমার বাবা মা সেই বন্ধক রাখেন না, বন্ধক জমিতে ফসল ফলান এবং তা ভোগ করেন, যা সরাসরি সুদের অন্তর্ভুক্ত। আমি এখনো ইনকাম করি না, এই কট জমি নেওয়া নিষেধ করলে আমার মা বলে আমি নাকি সংসারে শনি, হিন্দুদের বিশ্বাস, মানে হিন্দুদের দেবতা শনি, হিন্দুদের দেবতা। আপনার মা শিরকি কথা বলেছে। যেই ব্যক্তি বলবে কোনো খারাপ লক্ষণকে শনি, আর ভালো হলে এটা হচ্ছে আমার লক্ষ্মী, হ্যাঁ, এগুলি হচ্ছে শিরকি কথা। এই মেয়েটি আমার লক্ষ্মী, এই বৌমা আমার লক্ষ্মী, এগুলো শিরক। জি, এগুলো শিরক। জি, আল্লাহ হেদায়েত করুক আপনার মাকে। এমতো অবস্থায় আমি চাচ্ছি যে নিজ বাড়ি ছেড়ে বাহিরে গিয়ে কামাই করি, যেহেতু ওনারা এখন ওই হারাম ইনকাম ছাড়বেন না, আর আমিও ওই টাকার পেছনে শ্রম দিতে চাচ্ছি না। আমি একমাত্র সন্তান, সেই হিসাবে বাইরে থাকলে বাবা মায়ের হক নষ্ট হবে কি না? আপনি বাবা মায়ের সাথে থাকার চেষ্টা করুন, কিন্তু ওই যে কটের জমি নিয়েছে, মানে সুদের ওপর যে বন্ধক নিয়েছে, বন্ধক রেখেছে আর ওই ফসল খাচ্ছে, ওই জমির চাষ আবাদে আপনি সহযোগিতা করবেন, বাকি সংসারের কাজগুলি করেন। বলে যদি বলে যে অমুক জমিটাতে যাও, যেটা বন্ধকে নেওয়া, কট নেওয়া, আর ওই জমিটা দেখাশোনা করে এসো, একটু চাষাবাদ করে এসো, তাহলে বলবে না, ওখানে যাবো না। বাবা মা হাটে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন সংসারের জন্য, বাজার করার জন্য, আর বাবা বলছে জর্দা নিয়ে আসিও, তো বিড়ি সিগারেটের প্যাকেট নিয়ে আসো, বলছে ওইটা বাজার করে দেবো না, বাকি মাছ নিয়ে আসো, গোস্ত নিয়ে আসো, ফল নিয়ে আসো, অমুক নিয়ে আসো, তমুক নিয়ে আসো, সব নিয়ে এসে দিবেন, হালাল জিনিস নিয়ে এসে দিবেন। কিন্তু যখনই বলবে সিগারেটের কথা, যখন বলে জর্দা পান নিয়ে আসবি, তখন বলে ওইটা বাজার আমি করতে পারবো না। তাতে সন্তুষ্ট থাক আর অসন্তুষ্ট থাক। যদি মা বাবা এরকম অসন্তুষ্ট হয়, আল্লাহ সন্তুষ্ট থাকবেন, কোনো ক্ষতি হবে না, কোনো গুনাহ হবে না, কোনো ক্ষতি হবে না। এবং এই রকম পাপীদের বদদোয়াতে কিছুই হবে না, যদি বদদোয়াতে কিছু হবে না। ভালো করে শুনুন, আল্লাহ হেদায়েত করুক এরকম বাপ মাকে। 10 নম্বর প্রশ্ন, হ্যাঁ, সেখানে বলে দিই যে আপনি যদি দেখেন যে বাবা মার কষ্ট হয়ে যাবে, বাবা মা অসহায় হয়ে যাবে, বুড়ো হয়ে গেছে, তাহলে বাড়ি ছেড়ে যাবেন না, আপনি যথাসাধ্য থাকার চেষ্টা করবেন। কিন্তু যদি দেখা যায় বাবা মা এখন, বাবা সুস্থ আছে, মায়ের জন্য আমার থাকা খুব জরুরি নয়, আর এখানে হারাম থেকে বাঁচার জন্য আমি দূরে গিয়ে রোজগার করবো, জায়েজ আছে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। যেমন প্রবাসে আসে, বিদেশে আসে, বাপের একটাই ছেলে, আর বাপ মা বুড়ো হয়ে গেছে, তাদের চিকিৎসার জন্য লোকজন পাওয়া যায় না, তাদের খেদমতের জন্য দেখাশোনা, হাট বাজার করার জন্য লোকজন নেই, আর আপনি প্রবাসে বসে থাকবেন, এটা চাইছেন। কিন্তু যদি দেখা যায় যে বাপ সুস্থ আছে, মা সুস্থ আছে, তারা কাজ কাজ চালিয়ে নিতে পারছে, হ্যাঁ, ভাই ভাতিজা তাদেরকে দিয়ে কাজ চলে যাচ্ছে, তাহলে আপনি প্রবাসে থাকতে পারেন, যদিও বাবার একাই, আপনি এক ছেলে। আল্লাহ আলম। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। 2014 সাল থেকে আপনার আলোচনা শুনে অনেক উপকৃত হয়েছি এবং কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত পেয়েছি। আল্লাহ আপনাকে উপকারী জ্ঞান দান করুন, রিজিকে বরকত দান করুন।